আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনি কি কোনো সমস্যার ভিতরে আছেন? আপনার কি খুব বেশি অভাব? আপনার অভাব কি কোনোভাবেই দূর হচ্ছে না? আপনি কি কোনো পেরেশানিতে আছেন? আপনি কি কোনো ধরনের টেনশনে আছেন? আপনি কি কোনো বিপদে আছেন? তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি কোরআন হাদিসের আলোকে এমন কিছু আমল, দোয়া ও ওজিফা উপস্থাপন করব যে আমলগুলি মাগরিবের নামাজের পর করতে হয়। যে আমলগুলি করার ফলে আল্লাহর রহমতে আপনার সকল বিপদ কেটে যাবে। আপনি যদি কোনো সমস্যায় থাকেন, সমাধান হয়ে যাবে। আপনার কোনো টেনশন থাকলে টেনশন খতম হয়ে যাবে। এই যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো আত্মিক সমস্যা। এই আমলগুলো করলে আপনার আত্মিক সমস্যা, রিজিকের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, আপনি যে কোনো আমল করে তার ফল পাওয়ার জন্য আপনাকে যে আমলের ওপর পূর্ণ আস্থা রাখতে হবে। আপনার খাবার হালাল হতে হবে। মদখোর হন, আপনি যদি সুদখোর হন, পরের হক মেরে খান, আপনি যদি কোনো কবিরা গুনাহ করে থাকেন, তাহলে কবিরা গুনাহসমূহ থেকে তওবা করে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তাহলে নিশ্চয় আপনি আমল করার সাথে সাথে তার রেজাল্ট নিশ্চয়ই দেখতে পাবেন। এবার আসুন মাগরিবের পরে কি কি আমল আছে তা শিখে ফেলি। প্রথম আমলটি হচ্ছে, মাগরিবের নামাজের পর এই দোয়াটি 7 বার পড়লে দুনিয়া ও আখিরাতের সব চিন্তা ভাবনার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবেন। দোয়াটি হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থাৎ, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তার উপর নির্ভর করছি, তিনি হচ্ছেন মহান আরশের অধিপতি। দ্বিতীয় আমল, যে ব্যক্তি মাগরিবের পর এই দোয়াটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নামে আমি এই 3 বার রাত শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কেউ কোনো ক্ষতি করতে সক্ষম নয়, তিনি সব জানেন ও শোনেন। তৃতীয় আমল, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই দোয়াটি 3 বার পড়বে, তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহ তাআলার উপর দায়িত্ব হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। অর্থাৎ, আমি সন্তুষ্ট আছি আল্লাহ তাআলার প্রতিপালক হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে। 4 নম্বর আমল, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই দোয়াটি 1 বার পড়বে, সকালের আগে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা, আর আমি সাধ্যমতো তোমার প্রতিশ্রুতির উপর কায়েম আছি। আমি মন্দ যা করেছ তা থেকে তোমার আশ্রয় চাই। আমার উপর তোমার প্রদত্ত নিয়ামতের সংস্কৃতি দিচ্ছি, আর আমার গুনাহগুলো স্বীকার করছি, অতএব আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। 5 নম্বর আমল হলো, আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বললেন, হে আবু উমামা, তুমি নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে আছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে মসজিদে অসময়ে বসে আছি। তিনি বললেন, আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না? তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে শিখিয়ে দিন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, তুমি ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পর এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়াল আউযু বিকা মিন গারারাতিদ দাইনি ওয়াল কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরো আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরো আশ্রয় নিচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে, আরো আশ্রয় নিচ্ছি তোমার ঋণের প্রবণতা, মানুষের চাপ প্রয়োগ থেকে। 6ষ্ঠ আমল হচ্ছে, যে ব্যক্তি মাগরিবের পর এই দোয়াটি 3 বার পড়বে, সে রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা পরিপূর্ণ কালেমা সমূহের ওসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই, গুনাহ মাফ চাই। দাসমুক্ত করার সওয়াব লাভের জন্য 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লা হুয়া ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সকল বিপদ আপদ ও অনিষ্টা থেকে রক্ষা পাওয়ার জন্য 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক ও 3 বার নাস পড়বে এবং 1 বার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। রমজান মাসে আল্লাহ তাআলা এসব আমলগুলো বেশি বেশি করার জন্য তৌফিক দান করুন। আমিন।